আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে খুব সহজে মুড়িঘণ্ট। আর মুগ ডালের মুড়িঘণ্টটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। এটা তোমরা ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারবে। আশা করি রেসিপিটা তোমাদের কাজে আসবে এবং ভালোও লাগবে। চলে গেলাম পুরো রেসিপি। রুই মাছের মুড়িঘণ্টটা রান্না করব, তাই এখানে আমি দিয়ে দিলাম তেল। কড়াইতে এখানে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টা তেজপাতা, 3টা এলাচ, 2-3টা লং। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর লবণ। সবটা দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব বড় সাইজের একটা আলু। আলুটাকে দিয়ে একটু ভালো করে মশলার সাথে আবারও নেড়ে কষিয়ে নেব। খুব ভালো করে আলুটাকে একটু কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন মশলার সাথে। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে আমি ডালটাকে ধুয়ে রেখেছিলাম। অবশ্যই যখন আপনারা মুগ ডালটা রান্না করবেন তখন আগে একটু ডালটাকে ভেজে প্রায় 15 মিনিট বা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। এতে করে ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। ডালটা মশলার সাথে একটু কষিয়ে নেব। ডালটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব পানি। এখানে আমি 2 কাপ পানি দেব। 2 কাপ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি 4 থেকে 5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা চাইলে নামানোর আগেও দিতে পারেন, আমি আগেই দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব ডালটা বলক আসা পর্যন্ত। ডালটা বলক এসে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব মাছ। আগে থেকে আমি মাছের মাথাগুলো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব এখন। এই যে দেখুন, সম্পূর্ণ মাছটা আমি ভেজে রেখেছিলাম, এখন সেটাই দিয়ে দিব। এটা মাছটা আপনারা চাইলে মাছটা ডালের সাথে কষিয়েও রান্না করতে পারেন। আমি আজকে মাছটা ভাজা দিলাম। সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করব কমপক্ষে 20 মিনিট। ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। এই অবস্থায় লবণটা দেখে নেবেন। আমি যে পরিমাণে লবণ দিয়েছি এটা পারফেক্ট ছিল। আপনারা আপনাদের অনুযায়ী দিবেন আর চেক করে নেবেন। এখন এটাকে আমি আরও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। এ পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু ফুটে দেখাচ্ছি ডালটাকে। দেখুন কতটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা কতটুকু গ্রেভি রাখবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করছে। এখন আমি একটু গ্রেভি রাখবো, তা না হলে ডালটা যখন চুলা থেকে নামাবো তখন আরও শুকিয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব আমি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরা আর হচ্ছে এলাচ 2টা মিলিয়ে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন, আমি পরিবেশন করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? খুব সহজভাবে সহজ রেসিপিতে শেয়ার করলাম। আশা করি যারা ব্যাচেলার আছে তাদের খুব কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।